সৌদি আরবে ভাই ইন্ডিয়ান পাকিস্তানি এদের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের বেতন অনেকই কম। আর মাসরি সুদানি যারা আরবি ভাষা জানে বা আরবি দেশের লোক, এদের তুলনায় তো 4-5 গুণ কম আমাদের বেতন। কিন্তু ভাই এইসব শ্রমিকদের জীবনযাত্রার মানের ক্ষেত্রে বাংলাদেশিরা সবচেয়ে বেশি বিলাসী জীবন সৌদি আরবে, যার কারণে হয়তো 5-10 বছর থাকার কারণেও দিনাও শোধ দিতে পারে না আর ভালো কিছু করতেও পারে না দেশে। বা যদি কোনো ছোট উদ্যোগ নিতে চায়, ব্যবসা প্রতিষ্ঠান করতে চায় বা যে কোনো কিছু করতে চায়, করতে পারে না। এর প্রধান কারণ হচ্ছে সৌদি আরবে অনেক বাংলাদেশি, প্রায় শতকরার মধ্যে 80-90 জনই দেখবেন যে মাত্র অতিরিক্ত খরচ করে। আপনার বেতন যদি থাকে 1500 রিয়াল, খরচ করে এই মাসে 1000-1200 রিয়াল। তো ও কিভাবে কি করবে? কিন্তু অন্য অন্য দেশের শ্রমিকরা দেখবেন যে অনেক টাকাই সেভ করে। আপনার বেতন কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি পায়। 5000-6000 রিয়াল বেতন পাইলে ওরা মাসে 500 রিয়ালও খরচ করে না। কিন্তু বাংলাদেশিরা দেখা গেল মাসে 2000 রিয়াল ইনকাম করলে 1500 রিয়াল খরচ করে আনে। ভাই সৌদি আরবের মাটিতে যদি আপনি টাকা খরচ করতে চান, তাহলে কিন্তু আপনার ওই 2000 রিয়াল 1 ঘন্টায় খরচ করতে পারেন। আর আপনি যদি ভাই, আমরা সাধারণ শ্রমিক, আমরা আসি জীবিকার তাগিদ হয়তো কিছু টাকা ইনকাম করতে। আর আপনি যদি এই দেশে 1 রিয়ালই ভাবেন, তাইলে কিন্তু ভাই আপনি, আমি, বাংলাদেশি শ্রমিকরা কখনোই এই দেশ থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন না। আর ইনকাম করতে পারলেও আপনি দেশে নিয়ে যাইতে পারবেন না। এই দেশের টাকা আপনার এই দেশেই রাখে যেতে হবে। এই দেশে ভাই টাকা খরচ করার কিন্তু অপশনের শেষ নেই। আপনি যদি টাকা খরচ করতে চান, তাহলে কিন্তু কুল কিনারা খুঁজে পাবেন না টাকা খরচ করার। আপনি যে কোনো খাতেই চাইলেই মাসে আপনার পুরো টাকাটাই শেষ করে দিতে পারেন। আর যদি আপনি খরচ না করতে চান, তাইলেও ভালোভাবে আপনি চলতে পারবেন। আপনি যদি শুধু থাকা খাওয়া আর আপনার খুব প্রয়োজনীয় খরচ যেটা সেটা করেন, তাহলে কিন্তু আপনার মাসে অনেক বেশি টাকা খরচ হয় না। কিন্তু আমরা যারা বাংলাদেশিরা আছি, তারা দেখবেন যে যে টাকা ইনকাম করে শো আপ, বিভিন্ন দামি দামি মোবাইল, নেশা করা, বিড়ি সিগারেট খাওয়া, মাত্রা অতিরিক্ত ঘোরা, দেখা গেল যে প্রত্যেক সপ্তাহে বা প্রতিদিনই ঘুরতে বেরোয় যাচ্ছে, আড্ডা দিতে বেরোয় যাচ্ছে, হোটেলে খাচ্ছে। যেখানে বাংলাদেশের 1 টাকায় 33 টাকা, সেই জায়গায় এই দেশে একটা চা খাইতে গেলেও বাংলা টাকার 2 রিয়াল 3 রিয়াল খরচ হয়। একটা সিগারেট খাইতে গেলে 1 রিয়াল লাগে। বাংলাদেশে একটা সিগারেট 5 টাকা হইলে হয়ে যায়, একটা চা 5 টাকা হইলে হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের খরচ আর কি। আপনি যদি আরো হাই কোয়ালিটির কিছু খাইতে চান, তাহলে তো এর কোনো শেষ নেই। আপনার হাজার হাজার রিয়ালও খরচ হয়ে যাবে। তো এটা হচ্ছে বিষয় ভাই। সৌদি আরবে টিকে থাকতে হলে মাত্রা অতিরিক্ত খরচ করলে ভাই আপনার টাকা সেভও হবে না, আর আপনি ভালো কিছু করতেও পারবেন না। আর আপনি যদি সুন্দর মতো ব্যালেন্স করে চলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার 2-4-5 বছর পর আপনার শুধু এই বাজে খরচটা সেভিংস করার কারণে আপনার কাছে বাংলা টাকা লাখ লাখ টাকা জমা হয়ে গেছে। আপনি যদি 2 বছর একটু খালি খরচটা নিয়ন্ত্রণ করতে পারেন, দেখবেন যে আপনার কাছে 10-15 হাজার সৌদি রিয়াল জমা হয়ে গেছে, যা বাংলা টাকার 5 লাখ টাকার সমান। তাই ভাই সৌদি আরবে খুব হিসাব করে চলবেন, যতটা সম্ভব বাজে খরচ থেকে নিজেকে আড়াল করে রাখবেন। তাইলেই দেখবেন যে ভাই আপনি 2-4-5 বছরে অনেক টাকা সেভ করে ফেলতে পারবেন। আর পক্ষান্তরে আপনি যদি এই সেভটা না করতে পারেন, দেখবেন যে আপনি 2-4-5 বছর যাওয়ার পর আফসোস করতেছেন যে আপনি, হাইরে কত বাজে টাকা, কত বাজে ভাবে খরচ করছি, যদি খরচটা না করতাম হয়তো আমার কাছে অনেক টাকা থাকতো। তো এটাই বাস্তবতা ভাই। আপনি যদি সৌদি আরবে টাকা খরচ করেন অতিরিক্ত, মেয়াদ ছাড়া, সীমা ছাড়া, যেটা প্রয়োজন নাই সেই সব জায়গায়, তাহলে ভাই আপনার জীবন থেকে শুধু এই মূল্যবান সময়টুকুই চলে যাবে। আপনি টাকা সেইভাবে সেভ করতে পারবেন না এবং একটা সময় আফসোস করবেন এই টাকার কারণে। তবে আমরা যারা বাংলাদেশি প্রবাসী শ্রমিক আছি, তাদেরকে অন্তত পক্ষে এটুকুই মেসেজ দিতে চাই, আমরা যে টাকা যে কয় টাকা ইনকাম করি, হয়তো কেউ একটু বেশি করি বা কেউ একটু কম করি, যার যার অবস্থান থেকে চেষ্টা করি যে টাকাগুলো যাতে যতটা সম্ভব সেভ করা যায়। অবশ্যই আপনার প্রয়োজন যেটা সেটা খরচ করবেন, এর বাইরে আর খরচ না করাই উত্তম। তাহলেই ইনশাআল্লাহ আপনার প্রবাস জীবন একদিন সফলতায় রূপ নেবে এবং আপনি দেশ ও বিদেশে 2 জায়গায় চাইলে ভালো কিছু করতে পারবেন এবং ভালোভাবে থাকতে পারবেন।